সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই হিংস্র জায়গা, এই অন্ধকার জায়গায় দুনিয়ার এই মানুষটাকে যখন শুইয়ে দেওয়া হয়, তার জীবনের নামাজ, তার জীবনের সালাত, তার তামাম জীবনের সালাত তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়। আরেকটু মন খুলে বলো, নামাজ কোথায় দাঁড়ায়? ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, নামাজ কোথায় দাঁড়ায়? মাথার কাছে। নবীজি এরপরে আবার বলতেছেন, ওয়াসিয়ামু আইয়ামিনিহি, রাসূল বলতেছেন রোজা তার ডাইনে দাঁড়িয়ে যায়। ফরজ রোজা আছে না আমাদের? হ্যাঁ না বলুন। হ্যাঁ, কত মুসলমানের বাচ্চা আছে রমজান মাস রোজাই রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও পড়ে। জি, শরীরও সুস্থ। ডাক্তার যে রোজা রাখতে মানা টানা করেছে তাও না, সুস্থ শরীরেই রোজা রাখে না। শুধু এতটুকু কথা বলে যাব, নৈপুকুরের মানুষদের, সুস্থ শরীরে যদি একটা রোজা নষ্ট করে দেন, তামাম জীবন রোজা রাখলেও এক রোজার হক আদায় হবে না। ধরুন একটা রোজা নষ্ট করার পরে ইচ্ছা করে আপনি 80 বছর হায়াত পেলেন, ওই 80 বছরের, হ্যাঁ, রমজান মাস ব্যতীত আর বছরের হারাম 5টা দিন বাদ দিয়ে, জি, বছরের মানে সারাটা মাস টোটাল 365-র ভিতরে ওই 35 দিন বাদ দিয়ে যদি সারাটা বছর ধরে রোজা রাখা হয়, এইভাবে যদি 80 বছর কেটে যায়, 100 বছর কেটে যায়, তবুও এক রোজার হক আর কখনো আদায় হবে না। আমার এই ফতোয়া যদি কোনো মৌলবি কেটে দিতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন আমাকে আর স্টেজে দেখতে পাবে না। এতটা দায়িত্ব নিয়ে বলছি। অথচ মুসলমানের কিছু বাচ্চা আছে নামাজও নেই, রোজাও, নামাজ নেই, রোজা নেই, নবীর মহাব্বত, মহাব্বতে নবী, হুব্বে রাসূলটা ওই পতাকাটা নিয়ে খুব কষ্ট হচ্ছে আমার কথায়। হ্যাঁ, যদি কষ্ট পান খুব বেশি হলে আমার আর দাওয়াত দেবেন না তো কি হয়েছে, আমার কিছু এসে যায় তাতে? হ্যাঁ, হাজিরিন নবীজি বলেন ওয়াযাকাতু আইয়াসারিহি, আল্লাহর হাবিব বলেন, মনে আছে, নামাজ তার মাথার দিকে, রোজা তার ডান দিকে। নবীজি এবার বলতেছেন যাকাত তার বাম দিকে। সুবহানাল্লাহ। কোথায়? বলে ফেলো। কবরে। কোথায়? কোন কবর? যে কবর নিঃসঙ্গ, যে কবর হিংস্র, যে কবর অন্ধকার, যে কবর অপরিচিত, যে কবর পোকামাকড়ের ঘর, ওই কবরে নামাজির নামাজ মাথার কাছে, ওর রোজা ডান দিকে, ওর জীবনের যাকাত। বলুন। নবীজি এবার শেষ কথাটা বলতেছেন, তার বাকি আমলগুলো সব তার পায়ের দিকে। সুবহানাল্লাহ বলুন। আরে একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তার বাকি আমলগুলো সব তার পায়ের দিকে দাঁড়িয়ে যায়। এই যে কবরের যেই দিক দিয়ে আযাব আসতে যায়, ওই দিকে মাথার দিক দিয়ে কোনো আযাব আসতে চাইলে নামাজ ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডান দিক দিয়ে কোনো আযাব আসবার থাকলে রোজা ঢাল হয়ে যায়। বাম দিক দিয়ে কোনো আযাব আসতে চাইলে যাকাত ঢাল হয়ে যায়। আর অন্য যা আমল আছে পায়ের দিকে থাকে, পায়ের দিক দিয়ে কোনো আযাব আসবার থাকলে ওই আমলগুলো পায়ের দিকে ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরের ভয় করার সময় এখনো আপনার হয়নি? এত মানুষকে নিজে হাতে কবরে শুইয়ে আসতেছে, এখনো নামাজের সময় হয়নি, এখনো রোজা রাখবার সময় হলো না, এখনো আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবার সময় হয়নি। আর কতদিন অপরাধের রাজ্যে বিচারণ করবেন? আর কতদিন নামাজহীন জীবন নিয়ে বেঁচে থাকবেন?
বেঁচে থাকবেন। কি ভাবতেছেন আজরাইলের সাথে কি আপনার কন্টাক্ট হয়ে গেল? হাজারিন, দেখতে দেখতে 1:14 হয়ে গেছে, আর উঠে তো শুরু করেছিলাম মোটেই দেরি করে, একটু আসতে দেরি হয়েছিল বলে। আসতে দেরি না, আমি সময় মতো নেমে গিয়েছিলাম আপনাদের এখানে। হাজি সাহেবদের বাড়িতে একটু গেলাম, কমিটির ছেলেরাও বললো হুজুর